গাইস মেঘলা হয়ে আছে, ঠিক আছে, আবার বৃষ্টি আসতে পারে, ঠিক আছে। তো এদেরকে তাড়াতাড়ি কিন্তু নিয়ে চলে যাবো। এরা তো বদমাস, বলছে স্কুল যাবো না ঘুরতে যাবো। এমন তো করলে চলবে না, বাপ মায়ের টাকায় কষ্ট করে পড়াচ্ছে, এদের না স্কুল ছাড়লে হয়। হয়ে গেছে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাহলে দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস আজকে ফাউজানের সাইকেলটা হয়ে গেছে পাঞ্চার, ঠিক আছে। তো ওকে নিয়ে স্কুল যাবো। তোর বন্ধু আমিরুল, ওকে কেন ভাই এমনি ছাড়বো, সাইকেলে কেন নিয়ে যাবো? তো ভাবলাম যে ওকেও নিয়ে চলে যাবো, ঠিক আছে। তো এখন যাবো স্কুলে, তাড়াতাড়ি খুব বাড়িয়ে পড়েছি, একটু মজ মাস্তি করতে করতে যাবো। যাওয়া পর্যন্ত যা যাবে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো, একটা লাইক করে। তো গাইস ভাইদের স্কুল এখান থেকে মোটামুটি আধাটা ঘন্টা, ঠিক আছে। তো তাড়াতাড়ি তো বাড়িয়ে বললাম, তো চলো যাওয়া যাক এবার। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. গাইস পেট্রোল তো শেষ হয়ে গেল, তো এখান থেকে কিন্তু ফটাকসে পেট্রোলটা ভরে নেবো, তারপরে কিন্তু যাবো। গাইস পেট্রোল তো ভরে নিলাম, তো চলো এখান থেকে বাড়িয়ে যাওয়া যাক। No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to গাইস প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসেছে, দেখুন আমরা এক জায়গায় দেখি, দেখুন বন্ধু, চলো চলো, ছোট 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 ছোট। ভেতরে ঢুক, ভিজে যাবি ভেতরে ঢুক। আরে ওপরটা উঠে পর, ভিজে যাবি না হলে পুরো। বৃষ্টি জোরে চলে এসেছে। চ আমি উঠছি, চ চ চ ওইদিকটাই চ, ভেতরটাই চ। এই আমার হাতটা ধর ভাই, হাতটা ধর। বাবারে, বাস এখানটায় দাঁড়া চুপ করে। গাইস প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে, তিনজন মিলে এখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, অনেক আগে থেকে বাড়িয়েছি। যদি স্কুল টাইমে বাড়াতাম, যদি বৃষ্টি হতো, স্কুল যাওয়ায় অফ হয়ে যেত। তো যাই হোক, এখানে ওয়েট করবো বৃষ্টি থামা পর্যন্ত, তারপরে কিন্তু আবার বাড়িয়ে যাবো। খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। গাড়িটাই ফোকাস করো, বুঝতে পারবে যে কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে। এই যে মাঠেতে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো গাইস বৃষ্টি তো থেমে গেল, এবার কিন্তু এখান থেকে বাড়িয়ে যাবো। এত গাইস মেঘলা হয়ে আছে, ঠিক আছে, আবার বৃষ্টি আসতে পারে, ঠিক আছে। তো এদেরকে তাড়াতাড়ি কিন্তু নিয়ে চলে যাবো। এরা তো বদমাস, বলছে স্কুল যাবো না ঘুরতে যাবো। এমন তো করলে চলবে না, বাপ মায়ের টাকায় কষ্ট করে পড়াচ্ছে, এদের না স্কুল ছাড়লে হয়। তো চলো এদেরকে জোর জবরদস্তি কিন্তু স্কুল নিয়ে যাব। আবার কিন্তু 1টা-1:30টার সময় এদেরকে আনতে আসবো। তো বৃষ্টির তো আমার ভয় লাগছে, এদেরকে তাড়াতাড়ি স্কুল নিয়ে যেতে পারলে আমি বাঁচি। তো চলো যাওয়া যাক। তো গাইস এদেরকে তো নিয়ে চলে আসলাম, তো এদেরকে স্কুলে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু এরা চলে যাবে। তো চলো আমি কিন্তু এবার ফটাকসে কিন্তু চলে যাবো এবার বাড়ি। দাদা দুটোর সময় চলে এসেছে। হ্যাঁ ঠিক আছে, যা সাবধানে যা। গাইস এই যে স্কুলে চলে যাচ্ছে সব ছাত্ররা আছে। আমি হয়তো ভেবেছিলাম এদের বৃষ্টির জন্য আটকে যাবে, বাট ঠিক টাইমে পৌঁছে দিতে পেরেছি, খুব ভালো লাগলো আমার। ঠিক আছে, টাটা। তো গাইস ওরা তো চলে গেল, এখন যাব আমি আপাতত বাড়ি, গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড জোরে খিদা লেগেছে, ঠিক আছে। সকাল থেকে ঘুম থেকে এমনি তো লেটে ঘুম থেকে ওঠা হয়েছে। ছেলেরা বাড়িতে থাকলে যেমনটি হয়, কাজকামের প্রেসারে থাকলে কাজেতে ভাই একটু তাড়াতাড়ি উঠে, কিন্তু বাড়িতে আসলে তো একটু লেট হয়েই যায়, কিছু করার নেই। তো ওদেরকে তো ছেড়ে দিলাম, এখন তো যাবো আপাতত বাড়ি, গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো, চান টান করে রেস্ট নিয়ে তারপরে কিন্তু এদেরকে আনতে আসতে হবে। আজকে তো শনিবার, এদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 1টা-1:30টার মধ্যে। তো যা মেঘলা ওয়েদার, তো এখন কি করার আছে, মেঘলা ওয়েদার হলেও ভাই আনতে আসতে হবে, এরা তো নাহলে ফেসে যাবে, এদের কাছে সাইকেল নেই। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। গাইস বাড়ি তো চলে আসলাম। ফারিনের অবস্থা দেখো, এই যে এত বৃষ্টি হচ্ছে বাইরে, আমার কাছে চলে এসেছে। তো ওদেরকে আনতে যাব কিভাবে আমি ভাবছি। দাদা কোথায়, স্কুলে? হ্যাঁ তুমি দুষ্টুমি করছো কেন? তো এই পড়ে যাবে। তো গাইস চলো চান করবো এবার। গাইস চান তো করে নিলাম, বাইরে যা বৃষ্টি হচ্ছে, ওদেরকে আনতে যাব কি করে ভাই ভাবছি। তো কিছু করার নেই, আমি ভাবছি ভিজে যদি বৃষ্টি যদি ভিজে আনতে যেতে হবে, কিছু করার নেই। যদি বৃষ্টি থেমে যায় তো ভাগ্য ভালো, দেখা যাক, একটু ওয়েট করি, কি করবো না হলে। গাইস এই যে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে, কিভাবে আনতে যাবো তাই ভাবছি। এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিভাবে আনতে যাবো ভাই, একটু ওয়েট করি। গাইস অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানেই ভাই বেরিয়ে পড়েছি। এর থেকে ভাই আর কম হবে না, তো কিছু করার নেই, আমি বাড়িয়ে পড়েছি। ওরা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে,
এখন বাজে হচ্ছে 1:45 বেজে গিয়েছে, ওদের স্কুল ছুটি হয়ে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। গাইস চলে তো আসলাম, একটু বৃষ্টিটা কমেছে, ওরা মনে হয় স্কুলের ভেতরে দাঁড়িয়ে ছিল, তো দেখা যাক কখন আসে, একটু ওয়েট করি। ওরা বৃষ্টির জন্য ওরাও দাঁড়িয়ে ছিল, তো ওদের জন্য একটু ওয়েট করা যাক। চলো ওরা আসছে, দেখতে পাচ্ছ। বাবা কারণ অর্জুন আসতেছে, এ কারণ অর্জুন জিন্দাবাদ, ওই ওই শিবাজি সব এরা দুজনে। এই যে অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে এরা স্কুলের ভেতরেই ছিল। তো চলো এদেরকে ফাইনালি নিয়ে চলে যাব এবারে। কিরে চুলকানি, কোথায় দাঁড়িয়েছিলিস? বৃষ্টি হচ্ছিল খুব, আমি তো ভিজে গেছি পুরো, মাথাটা মুছতে মুছতে আসলাম। তো গাইস গরিবের কারণ অর্জুনকে তো নিয়ে নিলাম, এবার কিন্তু বাড়ি চলে যাবো। আবার এই যা মেঘ করে আছে, কখন কি বৃষ্টি চলে আসবে বলা যায় না, ঠিক আছে? তো চলো তুরন্ত যাবো এবার বাড়ি। গাইস আমরা তো পুরো ভিজে ভিজে মুরগি হয়ে গেছি, সবাই মিলে ভিজে গেছি, এত বৃষ্টি হচ্ছিল। গাইস বৃষ্টিতে ভিজার মজাই আলাদা। গাইস বাড়িতে ফাইনালি চলে আসলাম। দেখো দাদা গাড়িটা তুলছে, পুরো ভিজে গিয়েছি, দাদা আরো ভিজে গিয়েছে। ভিজে গেছি পুরো, মাথা পাতা সব ভিজে গেছে। তুমিই তো গার্ড আছো আমাদের, তুমিই তো ভিজবি। ভাই বাড়ি তো চলে আসলাম, কিছু করার ছিল না, ভিজে ভিজে হলেও ভাই যেতে হতো, কিছু করার নেই। ওরা নাহলে তো ফেঁসে যাবে না, ওদেরকে যেভাবে আমি পৌঁছে দিয়েছিলাম, আবার আনারও দায়িত্বটা আমারই ছিল, তাই না? তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।